আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার বেগুন দিয়ে খাইসা রেসিপি। শুটকি মাছ আর বেগুন দিয়ে খাইসা রেসিপি। সিমের বিচি সিমের বিচি দিয়ে এই খাইসা রেসিপিটি মূলত তৈরি করা হয়। আমি উত্তরবঙ্গের মেয়ে হয়েও এই খাইসা রেসিপিটি খুবই পছন্দ করে থাকি, আর এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে প্রস্তুত প্রণালী যা যা লাগবে সবগুলো দেখালাম। এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়েছি। আমি এখানে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না, এর জন্য কিছুটা পরিমাণের রসুন এভাবে ছেঁচে তারপর দিয়েছি। আমার কাছে এরকম রসুন ছেঁচে দিলেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এখানে আদা রসুন বেটে ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো প্রকার আদা ব্যবহার করিনি, তবে চট্টগ্রামের মানুষেরা অনেকেই হয়তো আদা ব্যবহার করে। আর আমি এই পদ্ধতিটা আমার নিজের মতো করে রান্না করেছি। চট্টগ্রামবাসী লোকজনরা যারা দেখবেন হয়তো বা ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে এখানে শুটকি মাছ দিয়েছি। এখানে আমি ছুরি শুটকি ব্যবহার করেছি। মাছগুলোকে আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম, এতে করে টেস্টটা ভালো আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা আমি এখানে কিছু সময় ভেজে নিব, এতে করে টমেটোর টেস্টটা খুব ভালো আসবে। তবে টমেটো পরে তরকারিতে দেওয়ার চাইতে প্রথমের দিকে এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিলে টমেটোর টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে। এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। প্রথমে একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। লবণ দিয়েছি 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ আর জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে এগুলাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো লাগবে। টমেটো দেওয়ার কারণে তরকারির একটা সুন্দর কালার চলে আসে। এই কালারটা কিন্তু দেখতেও ভালো লাগে, আর প্রত্যেকটা জিনিস দেখতে যেমন সুন্দর লাগে খেতেও তো অবশ্যই আকর্ষণীয় লাগবে। তো এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। মূলত সিমের বিচিটাকেই খাইসা বলে। তো এই খাইসা রেসিপিটি যারা কখনো তৈরি করে খাননি, আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই রেসিপিটি একবার করে যদি খেতে দেখতে পারেন তাহলে তো এই রান্নার প্রেমে পড়ে যাবেন। তো এখন যতটা সম্ভব কষিয়ে নিয়েছি সিমের বিচিগুলো দিয়ে। আমি এখন এখানে 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে সিমের বিচিগুলোকে একটু কষিয়ে নিব। এইভাবে সিমের বিচিগুলোকে কষিয়ে যদি নিতে পারেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুবই ভালো আসবে। সিমের বিচিগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করা নেই, এই কারণে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই যে অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে কেটে রাখা আলু, বেগুন এবং সিম দিলাম। এখানে অনেকে অনেক সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে থাকে, তবে আমার বাসায় সিম ছিল। সিম আর বেগুন আর সঙ্গে আলু দিয়ে আমি আজকের এই খাইসা রেসিপিটি তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শীতকালীন সবজি দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এখানে কিন্তু পেঁয়াজ কলি দিলে খুবই ভালো লাগে খেতে। বাসায় ছিল না যার কারণে দেইনি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কলি ব্যবহার করতে পারেন। আলু বেগুনগুলো দেওয়ার পরে এভাবে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব। খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম,
কিছু সময়ের জন্য। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এখন কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে কিছু সময়। তরকারিটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। বেগুন এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তো এই কারণে কোনো ভয় পাওয়ার কিছু নেই, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি কিন্তু এখন আর কোনো পানি দেইনি, একদম ঝোলের জন্য পানি দিয়ে দিব। এভাবে আমি আরও কিছু সময় জাল করে নিয়েছিলাম। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। সবজিগুলো প্রায় অর্ধেকেরও বেশি মতো সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন আরও এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যে শুটকিগুলো দেওয়া হয়েছিল শুটকিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ছুরি শুটকি এমনিতেই একটু শক্ত হয়ে থাকে, যার কারণে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় প্রথমে। গরম পানিতে ধুলেই একটু নরম হয়ে যায়। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের তরকারির পরিমাণ বুঝে এখানে পানি দিবেন। যেহেতু আমার তরকারির পরিমাণটা বেশি ছিল, এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে এর মাঝে আমি ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতাটা দেওয়া স্কিপ হয়ে গিয়েছে, তবে এই যে দেখুন মাত্রই দিয়েছি। এখনও এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিলে চতুর্পাশে ভালোভাবে তরকারিটা সেদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। আবারও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় জাল করে নিব। তরকারিটি আমার একদম রেডি। যদি আপনারা কেউ এখানে ধনিয়া বা ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে চান, এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। তবে যেহেতু ধনিয়া পাতা দেওয়া হয়েছে এর জন্য আর জিরার গুঁড়া দিলাম না। তো চুলাটাকে এখন বন্ধ করে দিব। ফাইনালি আমার খাইশা রেসিপিটি একদম রেডি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারটির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।